এই দেখতে পাচ্ছেন এবার টিকিটটা একটুখানি লক্ষ্য করুন। দেখুন এই টিকিটটা কি হবে এটা দিয়ে আমার কথা একটাই, আমি কিন্তু তোমার সাথে আমার অফ হয়ে গেছিল। আমি এই কারণ দিয়ে যাই ইচ্ছা তাই দিচ্ছি তোমরা দেখো। তোমাদের সামনেও আমি লিখতেছি দেখো। এবার দেখো কোনো লেখা দেখা যায়? ফার্স্ট হয়েছে। ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 আজকে তারা রুটিং স্টেপ নিয়ে যাচ্ছে। বিগত 100 বছর ধরে আমরা একটা তামাশা দেখছি। আরব বিশ্বের নাকের ডগার উপর তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, অনেক আরব নেতাদের সাথে আলাপও করেছে, মেনেও নিয়েছে। সিম্পসন একটা কার্টুন আছে জানো? ওটা শুনেছো? পরবর্তীতে সিম্পসন একটা কার্টুন আছে। ওরা অনেক আগে যা যা বানাইছে বর্তমানে তাই কি হচ্ছে? কুইন এলিজাবেথ ওরা 1922 সাল পর্যন্ত লেখাইছে, তারপরে মারা গেছে তাই লেখা মেলা আগে বানাইছিল। সে 2022 সালে কুইন এলিজাবেথ মারা গেছে। এরকম কি এটা বিশেষ করতে মানে পাপ নাকি ওটা? এটা হচ্ছে তামাশা সারা বলে। তবে এখানে আমরা অবাক হইনি, মানুষ অবাক হয়েছে, বাট আমরা অবাক হইনি কারণে আমরা জানি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে, শেষ জামানের জ্ঞান থেকে এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে। এদেরকে নিয়ে আমি সেটা লিখলাম, সেটার খেয়ালই করতে পারতেছি না। আমি আঠা দিয়ে লিখলাম, আঠা আমার দেখা যাচ্ছে না। এই লাইট জ্বালানোর পর আমার দেখা যায়। এই আমার আতা, এই আমার আতা। এবং পারমাণবিক ওয়েপন্স তার কাছে থাকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, স্যাটেলাইট থাকে, সায়েন্স এন্ড টেকনোলজি থাকে, মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সুদক্ষ মানুষ থাকে, এবং মিডিয়া থাকে, স্বতন্ত্র মিডিয়া। এই প্রত্যেকটা সেক্টর, ফাইন্যান্স গুলো স্ট্রং হয়, জিওপলিটিক্যাল ক্ষেত্রগুলো স্ট্রং হয়, তাহলে ওই দেশটা লাইট অন, সারা বিশ্বকে শাসন করতে পারবে। লাইট অফ, লাইট অফ অফ অফ। ছাতা
অসাধারণ, একদম ঠিক। আজকে আমি আমার হার্টের পরীক্ষা করাইছি, বুঝছো সকালবেলা। আচ্ছা আচ্ছা। আমার এক দাদি এই সরিষা বাটা দিয়ে মাছ রান্না করে পনিরের মতনই ছানা দিয়ে বানানো সার পোকা থাকলে অনেকে এসব করে। দিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করার সম্ভাবনাকে অর্থনীত এবং সমাজ ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্র স্থান, যার প্রতি এই মসজিদুল মানব সালামের এদিকে অনেক আগে পড়ছে সালামের জবানে পবিত্র কোরআনের সূরা মায়দার বলা হয়েছে, হে আমার আল্লাহ তোমাদের জন্য পবিত্র ভূমি এবং অনুসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা কি ইসলাম ও মেরাজের ভূমি বানিয়েছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে ছিল। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমময় তিনি, যিনি তার বান্দাকে রাতে যার পরিবেশ আমি বলেছিলাম মর্মহীন, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। আমি কিন্তু সেরা, আমি চোখ দেখতে সেরা কম। ফিলিস্তিনকে মহানবী আমি ওর বন্ধু, ওই তোমরা তো জানি আমি ওর বন্ধু। ওর চোখটা বড়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশীল থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে যখন কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। সহিহ মুসলিমের 3 নম্বর খণ্ডের 2896 নম্বর বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু লোক যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে। আরেক হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা, তুই হবি আমার পেছনে, এসব হত্যা করো। আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। হাদিসে এসেছে, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, তার রাজত্ব সর্বত্র বিস্তার করবে। তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণে থাকলো, কাবা, মসজিদে রাসূল, মসজিদুল আকসা ও মসজিদে সূর্য আহমেদ, কারবালা। তো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো? আজকে আমি অনেক নাটক করছি, তারপর আমি জানো তোমরা না চিনতে পারো, তার মুখ দিকে রাখছি। বা তোমরা যদি লাইক না সাবস্ক্রাইব করো তাহলে এরকম হবে। তো আমি এরকম একটু মজা করি, তো তারা আমার ভিডিও দেখছে, তারা লাইক করে। যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে, যখন এই অভিশপ্ত হায়েনাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে, তখন আপনি আমিও কাঠগড়ার আসামি থাকবো। আমার খুব কষ্ট হয়েছে, এটা আমার কলম। এগুলোর দাম হচ্ছে 20 টাকা, 40 টাকা, 30 টাকা, আমি জানি না। আমরা ব্লগ দিয়েছি তা
গাজা থেকে ফ্রেন্ড লাগবে আর এইটা কোনো আঠা নেই এটা ভ্যাসলিন তো সাধারণ হতে তা তো গাইস শহর